কুয়াশা একদমই কমেনি, আরো যেন বাড়ছে কুয়াশা। আজ খুবই কুয়াশা পড়েছে এবং এই কুয়াশা এবং শীতের মধ্যে সকালবেলা রজনী ফুল তুলতে বেশ কষ্ট হয়, কারণ শিশিরের ঠান্ডা জলে হাত একদম বরফের মতো ঠান্ডা হয়ে যায়। এরপর রজনী ফুল তুলে বিক্রি করার জন্য পাঠিয়ে দিই। রান্নার জ্বালানির জন্য মা কিছু পাটকাঠি আনতে বলে, তাই আমাদের পাটকাঠিপালা থেকে কিছু পাটকাঠি এনে দিই। এখন প্রায় সকাল 9টার উপরে হয়ে গেল, তবু দেখুন কুয়াশা একদমই কমেনি, আরো যেন বাড়ছে কুয়াশা। বৃষ্টির মতন টপ টপ করে পড়ছে, কতটা কুয়াশা পড়েছে। এরপরে মাঠ থেকে কিছু দেশি ধনিয়া পাতা নিয়ে আসা হয়। দেশি ধনিয়া পাতা যে কোনো তরকারিতে দিলে তরকারি স্বাদ আরো বেড়ে যায়। সকালে 11টার পরে সূর্যের দেখা মেলে এবং ঝলমলিয়া রোদ্দুর উঠে যায়। দেখুন জলঙ্গি নদীতে ছিপ দিয়ে আজও অনেকে মাছ ধরছে, দেখুন বেশ কিছু পুঁটি মাছ পেয়েছে। এবার রজনী ফুলের জমিতে চলে আসা হয়। রজনী ফুলের জমিতে বেশ কিছু আগাছা হয়েছে এবং রজনীর খুবই পাতা হয়েছে, সেই জন্য এখন পরিষ্কার করা হচ্ছে। রজনীর পাতা খুবই হয়ে গেছে, সেই জন্য রজনীর জমিতে হাঁটা চলা একটু অসুবিধা হয়, যাতে হাঁটতে চলতে অসুবিধা নয় সেই জন্য রজনীর কিছু পাতা এবং কিছু আগাছা কেটে ছিঁড়ে ফেলা হচ্ছে। এরকম রজনীর জমিতে বেশ কয়েকটা লাইন পরিষ্কার করা হয়েছে। এবার ছেলে মেশিন চালিয়ে গাঁদা ফুলের লাইনের মধ্যে দিয়ে ছোলার শাকের জমিতে জল দেওয়া। এবার ছোলার শাকের জমিতে জল দেওয়া হয়ে গেলে পাইপ গুছিয়ে নিয়ে বাড়িতে চলে আসি।